নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, দারুণ একদম প্রচণ্ড মেঘ ডাক ছিল। এত বৃষ্টি বলবার নয়, কিন্তু বৃষ্টি থেকে এত মেঘ ডাক ছিল তোমাদের কি বলবো, এত ডাকছে মানে বলবার নয়। তার মধ্যে হাজব্যান্ড বেরিয়ে গিয়েছিলো, বেরিয়ে গিয়ে দেখো একটু বাজারে সামনে থেকেই নিয়ে এলো। আমি বেরোতে বারণ করলাম, তা সত্ত্বেও গেল, দিয়ে বললো আমার বেগুনি ভাজা খেতে ইচ্ছে যাচ্ছে, আমি একটু কুমড়ো নিয়ে আসি। দিয়ে ওই জন্যই কুমড়োটা আনতে গিয়েছিলো। দেখো কুমড়ো, আম আর তোমার উচ্ছে নিয়ে চলে এসছে, আর অল্প একটু গুঁড়ো নিয়ে চলে এসছে। কারণ কাঁচা আম তো, কাঁচা আমের আবার একটু গুড়ের আমটা গুড়ের আমের আচার করে রেখে দেবো বলে। আর সেদিন ছোটো মেয়ে এসেছিলো, ছোটো মেয়েও কয়েকটা আম নিয়ে এসছে। দিয়ে দেখলাম যে কাঁচা আমগুলার কী করবো, ওই জন্য গুড় আম করে রেখে দেবো। দিয়ে তোমার কুমড়োটা নিয়ে এসছে। আমার তো সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে আজকে। দিয়ে আমি দেখো কুমড়োটা কেটে নিই, বেগুনি ভাজা খাবে বললো, দিয়ে আমি বেগুনি ভেজে দেবো। দেখো এখন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে, জানো তো, এখন আর কোনো কিচ্ছু নেই। কিন্তু ফার্স্ট সকালে পুরো তোমার হয়েছে কটা পর্যন্ত বলবো, ওই 8:30 পর্যন্ত হয়েছে। 8:30 না, 7:30 পর্যন্ত হয়েছে। কারণ কাজের মেয়েটা তো এলো 8টা এরম সময়, তার আগে পর্যন্ত হয়েছে। আমি তো ঘুম থেকে উঠি নাই, আমি তো শুয়েছিলাম। কি করবো বলো, উঠে ঘুম থেকে এত বৃষ্টি পড়ছে, তারপরে আবার এত মেঘ ডাকছে না, আমার ওই ডাকানোটা প্রচণ্ড ভয় লাগে। আমি ঘর থেকে একদম বেরোতে পারি না। আমি তো জানলা দরজা সব বন্ধ করে দিয়ে হাজব্যান্ডকে বললাম কারেন্টটা নিচে গিয়ে অফ করে দিয়ে এসো। দিয়ে আমরা চুপ করে বসেছিলাম, ঘরটা যেন ঝনঝন করে কাঁপছে একদম। যাই হোক, এখন পুরো দেখো একদম রোদ উঠে গেছে। কেউ বলবে না যে সকালে বৃষ্টি হলো, অত ডাকলো। আর এখন বাজছে তোমার 9টা। কারণ আমার পূজা আজা করতে আজকে একটু দেরি হয়ে গেল, উঠতেও তো একটু বেলা হয়েছিল ধরো। তবে কালকে কাজের মেয়েটা আসে নাই, আজকে এসেছে। তারপরে দেখো বেগুনি ভেজে নিয়েছি, হাজবেন্ডকে মুড়িটা দিয়ে দেবো। ও বেগুনি ভাজা মুড়ি, আর দেখো একটা লঙ্কা ভেজে নিয়েছি, বেসনে ডুবিয়ে দিয়ে ওকে দেবো। তারপরে আমরাও খাবো। আর আজকে আমি একটু বেরোবো বাজার, সেই জন্যে আমি একটু তাড়াতাড়িও করছি। কারণ ওয়েদারটা বেশ নরম তো, বেশি রোদ হলে না বেরোতে ইচ্ছা যায় না। দিয়ে আমি অনেক দিন ধরেই বেরোবো করছি, কিন্তু বেরোতে পারছি না। বৈকালের দিকে বেরোবো কি, প্রচণ্ড গরম। সেই জন্য যে এই সময়টা অল্প কিছু রান্না করে তরি তরকারিগুলো করে দিয়ে যাব। আর দেখো সে কালকে আমি শাক করেছিলাম, সেই শাকের মোটা মোটা ডাঁটাগুলো ছিল, সেই শাকের মোটা ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আমি একটু চচ্চড়ি করবো। এই চচ্চড়িটা খেতে সবাই খুব ভালোবাসে, জানো তো। সেই জন্য আমি বাড়িতে আমি মশলা তো সেরকম কিছু দিই না, একটু আদা বাটা আর একটু টমেটো মন হলে দিই, নাহলে শুধু আদা বাটা দিলে হয়। আর দেখো হাজব্যান্ড গ্রিন টি খাবে বলে একটু গ্রিন টি করে দিচ্ছি। দিয়ে বড় মেয়ে বললো মা আমাকে একটু দেবে, দিয়ে ওদের দুজনের জন্য গ্রিন টি করে দিলাম। অল্পই হয়ে গেছে, দেখো জলটা মাফ করে দিলাম, তাও কমে গেছে কতটা। যাই হোক, ওরা গ্রিন টিটা খেয়ে নিক, আমার এই তরকারিটা হয়ে যাক। আর আমি তোমাদেরকে সব রান্না দেখাতে পারবো না, একটু মুগ কলাই ডাল করব, একটু পোস্ত করব, আর তোমার একটু ভেন্ডি ভেজেছি আর উচ্ছে ভাজা, এইগুলো আমি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে নেবো। আমি চচ্চড়িটাই শুধু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর দেখো মুগ কলাই ভাজাটাও তোমাদের দেখে নিও। মুগটা এটা হচ্ছে কলাইয়ের ডালটা আমি ভালো করে কড়াই একটু নাড়াচাড়া করে নিয়ে মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে ডালটা করবো। তাহলে কী বলো তো, এই কলাইয়ের ডালটা খেলে না অম্বল করে না, ওই জন্যে। আর খুব সুন্দর গন্ধ বেরোয় একটা, কলাইয়ের ডালে এত সুন্দর একটা সেন্ট বেরোয় না, খুব ভালো লাগে। আর দেখো তেল দিয়ে আমি একটা 2-3টে সিটি দিয়ে নেবো, কারণ কলাইয়ের ডাল আছে তো, মুগের ডালে সিটি আমি কোনোদিনই দিই না কলাইয়ের। আর দেখো তরি তরকারি টুকটাক করেছি, টিফিনটা করেছি, বেগুনি ভেজেছি, বেগুনি ভাজা দিয়ে মুড়ি খেলাম, পুজো টুজো করে সব খাবার রান্না সব রেডি করে রেখে যাচ্ছি। এখন বাজছে 11টা, তরি তরকারিগুলো হয়ে গেছে। আর এসে তোমার করবো, ভাতটা করবো, থালি হয়ে যাবে। আর আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি। আর দেখো রাই পড়াশোনা করছে, রাই একটু মুখ ভার, রাই বলতে যাবো, আমরা যে যাবো আর চলে আসবো। এবার বেশিক্ষণ কি বলতো থাকবো না, ওই 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। দিয়ে তারপরেই এসে আবার ভাতটা করবো। আর ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। চলো তাহলে কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদের একটু দেখাবো, যদি সম্ভব হয়। সম্ভব না হলে কিন্তু দেখাতে পারবো না। আর দেখানোর তো ইচ্ছা আছে যে একটু দেখাবো, যদি দেখাতে পারি তাহলে দেখাবো অবশ্যই। তাহলে চলো, টাটা লাড্ডু, টাটা টাটা, আসছি লাড্ডু, টাটা লাড্ডু, লাড্ডু টাটা। বাজারে গেলাম না, দেখো মায়ের জন্য একটা জবা ফুলের মালা নিয়ে এসেছি। চলো পরিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। মাকে পরালাম, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। হ্যাঁ,
যে কেমন হয়েছে, মাকে মালাটা পরিয়ে কেমন লাগছে দেখো, কি সুন্দর লাগছে একবার। আমার বাজারে গেলেই মনে হয় মায়ের জন্য একটা মালা কিনে নিই। আজকে পেলাম একদম টাটকা ফুলের মালাটা, নিয়ে এলাম। ঠিক আছে, চলো এই এলাম, কি কিনেছি তোমাদের পরে দেখাবো। এরকম বাজারে গিয়েছিলাম, তোমাদের বললাম না কত জিনিস কিনে নিয়ে এলাম। এরকম এরকম একটা ব্লাউজের পিস কিনে নিয়ে এলাম, অফ হোয়াইট। এটা ইচ্ছা আছে একটু কিছু করার আর কি, সেই জন্য নিয়ে এসেছি। যদি কিছু করি তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর এরকম একটা ব্লাউজের পিস কিনে নিয়ে এলাম। আমি ব্লাউজ সবসময় তৈরি করে করি, আগেও বলেছি আজও বলেছি। আর কি সুন্দর করে ঠিকটা, কিন্তু কটনের উপরে কাজটা, জানো তো। এটা একটা ব্লাউজের পিস কিনে নিয়ে এলাম। আর আগের দিনে একটা নাইটি এনেছিলাম, ভেঙেছিলাম, করেছি রেখেছি। এরকম একটা নাইটি নিয়ে এসছে বাটিতে। আর এই একটা এনেছি সুতোর রঙের, এই একটা। আর এই তিনটে নাইটি নিয়ে এসছি। আর কি নিয়ে এলাম জানো? হ্যাঁ, আর রায়ের মা নিয়ে এসছে চুড়িদারের পিস কিনে, মানে পিস বলতে কি ছিট, এই যে এরকম কি সুন্দর দেখো, আজকাল খুব সুন্দর না? ওইটা কিনে নিয়ে এসছি। আর আমার কুর্তিটা করে, কুর্তিটা বোধ হয় বাইরে নাই নিয়েছি। একটা কুর্তিও নিয়ে এসছি, তোমাদের দেখাবো সেটা। এরকম একটা কুর্তি নিয়ে এসছি, কুর্তি রঙের। ও উল্টোনো রয়েছে না, দাঁড়াও সোজা করি। উল্টোনো রয়েছে, পরে দেখলাম যে ঠিক হচ্ছে কিনা। দেখতে খুব সুন্দর জিনিসটা, দাঁড়াও হাফ হাফ করি। হাত আছে, ত্রিকটার হাত, আর লং একটা। এই যে এই একটা কুর্তি অনেকগুলো নেওয়া হয়েছে। কুর্তি খুব সুন্দর না এটা, সব হাত আছে এরকম। সব উল্টোনো, তোমরা বলবে কেমন হয়েছে সব তোমার কুর্তিগুলো, আমার ব্লাউজের পিস সব কেমন হয়েছে তাহলে বলবে। চলো এবারে খেয়ে নিগা। বেশি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ তরি তরকারি তোমাদের বললাম করে গেছি। আজকে তোমাদের রান্না বান্না কিছু দেখাতে পারিনি, আর তোমার টুকটাক করে গেছিলাম। ভাতটা বসিয়ে দিচ্ছি, তা ভাতটা খেয়ে নেবো, তারপরে আমরা আবার তোমাদের কাছে আসবো। দেখো রান্না হয়ে গেল, মানে ভাতটা হয়ে গেল। কী কী রান্না করেছি তাহলে একবার দেখে নাও। কারণ বেশি কিছু তোমাদের বললাম, ডাল, চচ্চড়ি, আর তোমার উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আর পোস্ত, এই রান্না করেছি। আর তোমাদের কিন্তু আগেই বললাম যে আমি ঘরে দই পাতি, আর ঘরে একটু দই বসিয়েছিলাম কালকে রাতে দুধটা দিয়ে। দইটা খুব সুন্দর বসিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা পোস্তটা দেখাচ্ছি বারবার, কেন বলো তো, পোস্তটা হলুদ হয়েছে তো তোমরা মনে করবে হয়তো হলুদ দিচ্ছি, কিন্তু পোস্তটা হলুদ দিইনি। আর দেখো এটা চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগছে। কদিন ধরে খাচ্ছি তো, আলু কম দিয়ে করছি, সেই জন্য খুব ভালো লাগছে। কত সুন্দর চচ্চড়িটা হয়েছে বলো তো, তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে, দেখেই বলবে, খেয়ে তো বলতে পারবে না, দেখেই বলবে। আর তোমার এটা হচ্ছে ভেন্ডিটা ভেজে রেখেছি, রাত্রেবেলা হাজব্যান্ড রুটি দিয়ে খাবে। আর দেখো দই, এটা আমি দই বসানোর জন্যই কিনেছিলাম। এই মানে বাটির মানে টিফিনটা খুব টাইট জানো তো, দেয়া দেখো দইটা বসে, কি সুন্দর দইটা বসে, অল্প মিষ্টি দিয়ে পেতেছি, মানে যে খুব মিষ্টি দিয়ে পেতেছি তা নয়। আর হাজব্যান্ড আবার এই দই খায় না, ও আপনার দোকানে দই কিনে নিয়ে এসছে দেখো এক ভাঁড়। ও আপনার এটা 500 দই, এটা 2-3 দিন ওর হয়ে যায়, ও খায়। ও লাড্ডুও মাঝে মাঝে, লাড্ডুকেও দই ভাত দিই দিয়ে। চলো তাহলে আমরা এবারে খেয়ে নিই গা। আর খাওয়া দাওয়া করে দেখো ছাদে চলে এসেছি। ছাদে এসে আজকে তো গাছে জল দিতে হবে না, ফুলগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আর বাজার গেলাম, কিছু তোমাদের দেখাতে পারলাম না, কারণ খুব মানে তখন মানে ঝালাস লাগছিল রোদে, তাড়াতাড়ি করেই চলে এলাম। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে। পর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে, আর তোমরা সব সময় হাসি খুশিতে থাকবে। টাটা, বাই বাই। আর গাছে দেখো কত ফুল ফুটেছে, দেখেছো?
ফুলে ভরে গেছে।